যদি আমার মসজিদ করে যদি 100 মুসল্লি আমার মসজিদে হতো, মসজিদ করে যদি আরো 100 মুসল্লি বাড়ানোর জন্যে যদি মসজিদের প্রয়োজন হতো, হ্যাঁ এবার শরীয়ভাবে একটা বিধান জানা দরকার। মসজিদের পাশে মসজিদ, এলাকায় মসজিদ নির্মাণ হবে কখন? সময় হবে যখন, বলেন শর্ত হবে 3টে। শর্ত হবে, জোরে বলেন 3টে। নাম্বার 1, আজান শোনার পরে, প্রধান মসজিদ থেকে আজান শোনার পরে আমার বাড়ি থেকে যদি বার হয় মসজিদে জামাত পাই না। এতটা হলো এমন একটা কিতাব, দুনিয়ার জমিনে যত আসমানি কিতাব এসছে, তাওরাত কালামুল্লাহ নয়, জব্বুর কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, আসমানি কিতাব কিন্তু কালামুল্লাহ নয়। কোরআনুল কারীম হলো আসমানি কিতাব যেমন বটে, কোরআনুল কারীমের অপর নাম হলো হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। তাই কোরআনুল কারীমের অপর নাম হলো কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ হলো কথা, আর আল্লাহ মানে হলো আল্লাহর কথা। তাহলে কালামুল্লাহ আল্লাহর কথা, তাহলে কোরআনের প্রত্যেকটা কথাই কার? প্রত্যেকটা কথাই আল্লাহ। তো আল্লাহর যদি ঘোষণা এটা হয়, আল্লাহ নিজে বলছেন যারা কিছুটা আমারটা মানে, কিছুটা আমার নবীর মানে, কিছুটা আমার মানে না, কিছুটা আমার নবীর মানে না, তারা কারা? অনেক বড় প্রশ্ন একটা, কারণ আমরা এই ক্যাটাগরিতে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমরা সবাই জানি যে আমরা অধিকাংশ মানুষই এই ক্যাটাগরিতে পড়ব যারা আমার আল্লাহর হুকুম, আমার রসুলের তরিকা কিছু মানি আর কিছু। তারা কারা? এবার আগিয়ে যান। আমি আল্লাহ আমার হুকুম যারা কিছু মানে কিছু মানে না, আমার নবীর মত পথ কিছু মানে আর কিছু মানে না, আমি আল্লাহ তাদের জন্য দিলাম চরম ঘোষণা। দুনিয়ার জীবনে আপনি জানেন সব জিনিসের আসল হয় নকল হয়। এই প্রোডাক্টটা আসল, এই প্রোডাক্টটা জোরে বলেন নকল। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার বান্দাদের মাঝখানেও আসল আর নকল প্রোডাক্ট, আসল আর নকল প্রোডাক্ট আছে। এরপরে আপনি ভাবনা চিন্তা করে এবার বলেন অরিজিনাল কাফের দুনিয়াতে কারা? কথা বলে না, অরিজিনাল কাফের কারা? ইহুদি নয়, খ্রিস্টান নয়, অন্য কেউ নয়। আল্লাহ ঘোষণা করে দিলেন অরিজিনাল কাফের কারা? কাফের মানে হলো অবিশ্বাসী, কাফের মানে হলো অবিশ্বাসী। অরিজিনাল কাফের কারা? আল্লাহর কোরআন বলছে আমি যাদের বলে দেব তারা, আমি যাদের বলে দেব তারা। অরিজিনাল কাফের হলো তারা কিছু মানে আর কিছু মানে না। জোরে বলেন যারা। এটা কারা? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। তাহলে এবার বলেন আল্লাহর হুকুম নবীকে পর্যন্ত অর্ডার, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আয় নবী তাবলীগ করুন, প্রচার করুন কি? যা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নাজিল হয়েছে আপনার উপরে, এইটা আপনি মানুষের সামনে প্রচার করুন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? জোরে বলেন কোরআনুল কারীম। কি নাজিল হয়েছে? কোরআনুল কারীম। এইটা প্রচার করুন মানুষের সামনে। এরপরে শব্দে বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর এইটা যদি নবী আপনি না করেন তাহলে আপনি মানুষের সামনে কিছুই পৌঁছানোর কাজ করেন। জোরে বলেন না। তাহলে কোরআনের বাণী, কোরআনের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নবীকে যেমন দিয়েছিলেন আল্লাহর গোলাম। এবার এই দিকে তাকান,
শত কওম যত নবীদেরকে আল্লাহ দান করেছিলেন তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ উম্মত বলা হয় কেন? কিসের জন্যে? চলুন কোরআনুল কারীম থেকে জবাব নিয়ে নিই। ৪র্থ নম্বর পারা ৩য় নম্বর সাফা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরে আল্লাহর গোলাম, একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, শ্রেষ্ঠ উম্মত হবে তারা, ন্যায়ের আদেশ করবে যারা। শ্রেষ্ঠ উম্মত কারা? ঝিমিয়ে বলছেন কেন কথাটা? সবাই এক বাক্যে বলেন, শ্রেষ্ঠ উম্মত কারা? ন্যায়ের আদেশ করবে যারা। এই ন্যায়ের আদেশ করবে যারা শ্রেষ্ঠ উম্মত হবে তারা। এর দ্বারা বোঝানো গেল ওই যে আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, তাবলীগ করার কথা আল্লাহর নবীকে যখন বলছেন, অর্থাৎ দ্বীনের প্রচার করো, সেই অর্ডারটাই উম্মত পালন করবে তখন, নবী নেই যখন। কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমি হলাম শেষ নবী, আমার পরে যে দ্বীনের কাজ, আপনি লক্ষ্য করে ভাবনা চিন্তা করে এবার দেখেন, এটা খুব ভালো করে মুখস্থ করেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবীর পিছনের নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। এই যে ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই যে মাঝখানের গ্যাপটা ছিল সব থেকে বেশি গ্যাপ। কত গ্যাপ? সব থেকে বেশি গ্যাপ। সেই গ্যাপটা ছিল 500 বছরের মতন। কত বছরের মতন? 500 বছরের মতন। 500 বছর বলবেন না, কি 500 বছরের মতো। এই যে 500 বছরের মতন গ্যাপ, যে সময়টা আল্লাহর নবী মক্কায় জন্মাচ্ছেন, ওই যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহেলিয়াতের যুগ। এখন আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হলো কেন? সব থেকে মূর্খ, সব থেকে অত্যাচারিত, সব থেকে নির্মম যত রকমের কলঙ্ক খারাপি সব ওদের ভিতরে ছিল। এই যুগটা আসতে 500 বছরের গ্যাপ। কত বছরের? 500 বছরের ভিতরে কোনো নবী ছিল না। এখন বলেন, এই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। 500 বছরের ভিতরে কোনো নবী নাই। এখন আপনি বলেন, আল্লাহর নবী আমাদের কাছ থেকে পর্দা নেবার পরে কত বছর হয়েছে? কথা বলেন, জোরে বলেন। 1450 বছরের মতন। কত বছর? এখন যদি 1400 বছরই ধরি, এ বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, 1400 বছর পূর্বে মায়ার নবী মদিনাওয়ালা পর্দা নিয়ে দিয়েছেন। আর এই 1400 বছর পরে আমরা যে জামানাটায় আছি, এইটা কি আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়? কথা বলে না, বলা হয়। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি এই জায়গাটা, এই জন্যই বলা হয় না এখনো পর্যন্ত মুসলমান মসজিদ চেনে, আজান চিনে, কালিমা চেনে, কোরআন চিনে, নামাজ চিনে, হজ চেনে, যাকাত। এখন বলেন, এখানে মানুষ উলঙ্গ হওয়াটা ভালো না খারাপ, এটা বোঝার মানুষ এখন নেই? জোরে বলেন, আছে। এখনো মানুষ আছে মন্দিরে পূজা পাঠ করে, মসজিদে নামাজ আদায় করে, এটা বুঝনেওয়ালা আছে। মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এটা বুঝনেওয়ালা আছে। এখন বিবেক দিয়ে বলেন, এই 1400 বছর দিনকে ধরে রাখার দায়িত্ব পালন করলো কারা? এই 1400 বছর যে দিন মুকাম্মাল 500 বছরের ভিতরে পুরো ভেজালে ছেয়ে গেল। আর এই 1400 বছর যে টিকিয়ে রাখলো, এ পালন করলো কারা? এই উম্মতে মুহাম্মাদি এবং উলামায়ে কেরামরা। কারা? জোরে বলেন, উলামায়ে কেরামরা এবং
এই উম্মতে মুহাম্মাদির এক শ্রেণীর মানুষ যাদের মেহনতের ফল আল্লাহ এখনো পর্যন্ত এই দিনকে আবাদ করে রেখেছে। এখন ফ্যাকড়ার জায়গাটা হলো সব থেকে মজার বিষয়। আমি এ বায়ান এখানে মনে এর আগেও বলেছি, আমার ঠিক স্মরণে নেই। যদি দুনিয়ার জীবনে আপনার পিতা কখনোই না চায় যে আপনার সন্তানগুলো পৃথক হোক, কোনো সন্তান বড় ছেলে একটা ব্যবসা করে, মেজ ছেলে একটা ব্যবসা করে, সেজ ছেলে একটা ব্যবসা করে, কিন্তু সবারই উদ্দেশ্য একটাই হয়, সংসারটা যেন ভালো করে চলে, তাই তো? সবারই উদ্দেশ্য। এখন বলেন, দুনিয়ার আব্বা যদি এটা না চায়, আমার রব কি কখনো চাইবে আমার বান্দারা খণ্ড বিখণ্ড হয়ে থাকে? জোরে বলেন। এবার আমার দিকে তাকান। আল্লাহর নবী এ কথা স্পষ্ট করেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হবে না যতক্ষণ তোমার প্রতিবেশী তোমার দ্বারা নিরাপদ না হবে। তোমার প্রতিবেশী তোমার দ্বারাই নিরাপদ না হবে। এটা কি শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, জৈন, অন্য কোনো যে কোনো ধর্মের মানুষ হোক না কেন? আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আজ আমাদের ভিতরে, এদিকে তাকান, আমাদের খুব দেরি হবে না, আমাদের ভিতরে এই বর্তমান ভারতবর্ষের যে জায়গাটায় আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, বাবরির চ্যাপ্টা ক্লোজ, জ্ঞানব্যাপী ধরেছে। উঠবেন না কেউ, দাঁড়ান। জ্ঞানব্যাপী ধরেছে। এখন বলেন, 40 কোটি মুসলমান থাকার পরেও এই যে আমরা আমাদের ভিতরে কাদা ছোড়াছুড়ি শুরু করেছি, আর এখনো পর্যন্ত কাদা ছোড়াছুড়ি করছি, লাভটা কি হয়েছে সেটা বলেন। এখন যদি কেউ বলে 10টা ছেলের বাপ কয়টা, তা আপনার জবাবটা দেন না, তাড়াতাড়ি বলেন। একটা। এখন ছেলেরা যখন আলাদা হচ্ছে, এখন বাপকে কিভাবে আলাদা করবে, জবাবটা আপনারা আমাকে দেন। তার ডান হাতটা একটা ছেলে নেবে, বাম হাতটা একটা ছেলে, ডান পাটা একটা ছেলে, বাম পাটা একটা ছেলে, সিনা একটা ছেলে, পিঠ একটা ছেলে, মাথা একটা ছেলে, চোখ একটা ছেলে। কথা বলেন, সম্ভব হবে? তাহলে বাপটাকে ভাগ করবেন কি করে? বাপ তো একটাই, রব তো তোমার একটাই। তুমি বিবেক দিয়ে বলো, আজ বহু জায়গায় বাংলার মাটিতে এমন তৈরি হয়েছে, আমি বারবার কথা বলি, এই জন্যই বলি, খুব বেশি কষ্ট হয় বলে বলি। আপনি আমাকে বলেন, মসজিদ কার ঘর? তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তোমার সাথে আমার দুশ্মনী আমার আল্লাহর সাথে তো নয়। তা আমার সাথে তোমার ঝগড়া হলো, আমার সাথে তোমার ঝগড়া হলো, তো আমার সাথে তোমার ঝগড়া হলো, আর তুমি কার ঘর ত্যাগ করছো? ঝগড়া কার সাথে? তোমার সাথে আমার, তোমার সাথে আমার। এখন সব থেকে বড় বিষয় যেটা হলো যে আমাদের সমাজে বর্তমান সময়ে কিয়াম নিয়ে ঝামেলা, দোয়ার শেষে লা ইলাহা নিয়ে ঝামেলা, কোথাও জোরে আমিন নিয়ে ঝামেলা, কোথাও বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে ঝামেলা। আমাকে বলেন, মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই শর্তের ভিতরে একটাও পড়েছে? কথা বলেন না কেন? আপনি আমাকে বলেন, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, শুধুমাত্র তার মাসলাকি একটা দ্বন্দ্ব, সে এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, আমি জিজ্ঞাসা করি, 2 পীরের রব কে বল? কথা বলে না। 2 পীরের
তো আমি যাকে পীর ধরেছি ওই পীরের রব যিনি, তুমি যাকে পীর ধরেছো সেই পীরের রব জোরে বলেন না কেন? আল্লাহ। তো আমি যে পীর ধরলাম, আমার পীরের রব আর তোমার পীরের রব যদি এক হয়, তাহলে আমার পীর ধরাটা ভুল আর তোমার ধরাটা সঠিক। আমি এর আগেও বলেছি, ফুরফুরা জমিরের মেজ হুজুর যখন বেঁচে ছিলেন, তিনি নিজের মুখ দিয়ে বর্ণনা করলেন, যে সময় ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন মুজাদ্দিদ, সমকালীন মুজাদ্দিদ ছিলেন আরো দুইজন। কয়জন? হ্যাঁ, একজন হলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, আর একজন হলেন রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাই। রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দিদ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনিও মুজাদ্দিদ। হাকিমুল উম্মাত লাকাব উপাধি পেয়ে গেলেন। তিনি থানা ভবনে সাহারানপুরের জায়গায় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই ফুরফুরার বাংলার জমিনে, হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আবু বকর সিদ্দিকও যদি আপনার এই বাংলার জমিনে তিনিও যদি মুজাদ্দিদ হন, রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহ তিনিও দেওবন্দি মাসলাকের আলেম, তিনিও তো মুজাদ্দিদ। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ তিনিও তো মুজাদ্দিদ, তিনিও তো আপনার ওলামায়ে দেওবন্দের মাসলাকের উপরে। এখন কেউ যদি বলে আমার মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি আর অন্যের মুজাদ্দিদ হওয়াটাকে গ্রহণ করি না, এটা তো এমনই হবে, আমার বেটা উকিল হলে উকিল আর তোর বেটা উকিল হলে ভিখারি। ল তুমিও পাশ করেছো আমিও, কথা বলে না, ল তুমিও পাশ করেছো আমিও, জোরে বলেন পাশ করেছি। জজ ব্যারিস্টারে তুমিও পাশ করেছো আমিও। তুমি যদি বলো না আমার ব্যারিস্টারিটা হলো ব্যারিস্টারি, কিন্তু তুমি ব্যারিস্টারি নও, কারণ তুমি আলাদা, আমি, জোরে বলেন আলাদা। হে মুসলমান, এবার ভাবনা চিন্তা করে দেখেন, কোরআনুল কারীমের মাঝখানে কোনো ডিভাইড নাই, কোরআনুল কারীমের মাঝে কোনো রকমের বিভেদের জায়গা নাই। ওই জন্য বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, ইউশিকু ইন্নাল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে মার খাবে। মায়ার নবী মদিনাওয়ালা যখন ঘোষণাটা দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না, তারপরেও আমরা মার খাবো কেন? সাহাবায়ে কেরাম মায়ার নবী মদিনাওয়ালার সামনে কিছু উদাহরণ তুলে ধরলেন। মায়ার নবী গো, বদরের প্রান্তরে আমরা 313 জন 1000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরে আমরা ছিলাম 5000, 2 লক্ষ বেঈমানের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। খন্দকের প্রান্তরে আমরা ছিলাম 3000, 12 থেকে 15,000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। উহুদের প্রান্তরে আমরা ছিলাম 700 জন, 3000 বেঈমানদের বিরুদ্ধে পরাজয় বরণ করিনি, বিজয় লাভ করেছি। তারপরেও সংখ্যা যদি আমাদের কম না হয়, আমরা কেন মার খাবো? মায়ার নবী মদিনাওয়ালা বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আমার উম্মতগুলো দাঁড়াতেই পারবে না, পায়ের নিচের মাটিগুলো সব। এখন বলেন, যদি 50 টন মাল এক জায়গায় দেন, ওজন কম না বেশি? বেশি। এখন বলেন, তার পাশে যদি 30 টন মাল চাপান, কার ওজন বেশি? জোরে বলেন। এখন এই 50টা যদি 2 ভাগে ভাগ করেন, একদিকে 30 আর একদিকে 20, এখন বলেন ওজন কার বেশি আর কার কম? আচ্ছা, 50টায় আছে, 50টায় আছে, কিন্তু এখন কয় জায়গায়? কয় জায়গায়? 2 জায়গায়। এই যে 2 জায়গায় যখন হয়ে গেল, আল্লাহর গোলাম, আমার মসজিদ ছিল একটা, মুসল্লি ছিল 100টা, মসজিদ হলো এখন 2টা, মুসল্লি কয়টা? 200টা।
50 100টা।